হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের 6 নম্বর ক্লাসটা করাবো, আর এটা হবে ছাড় বা ডিসকাউন্ট রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে তার সেকেন্ড ক্লাস। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো তাহলে কি বলছে, পরপর দুইবার ছাড় দিয়েছে, একবার 12% আর একবার 20%। তাহলে এই 12% আর 20% ছাড়ের সমতুল্য ছাড়টা কি সেটা আমি আগে বের করব। এটা আগের ক্লাসে আমি তোমাদের ফর্মুলাটা বলেছিলাম, যদি প্রথমে x% আর পরে y% ছাড় দেয় তাহলে ফর্মুলাটা কি হবে, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট সমতুল্য ছাড়টা। তাহলে এখানে দেখো প্রথমে 12% দিয়েছে, পরে 20% দিয়েছে, তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কি হবে, 12 প্লাস 20 মাইনাস 12 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট। আচ্ছা এখানে দেখো এই শূন্য কেটে যায়, আর 2 দিয়ে কাটলে হয় 5 দুগুণে, আচ্ছা এটা কেটে লাভ হবে না, হ্যাঁ 2 রেখে দিই। তাহলে কত হচ্ছে, 12 আর 20 যোগ করলে হয় 32 মাইনাস 12 দুগুণে 24/10, 24/10 করলে কত হয়, 2.4 হয়, এত পার্সেন্ট। তাহলে 32 থেকে 2.4 বাদ দিলে কত হয়, 29.6, এত পার্সেন্ট। তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত, 29.6%। এবার দেখো কি বলেছে, যে ছাড় দিয়ে দ্রব্যটা 704 টাকায় বিক্রয় করে। তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত বলেছে, 704 টাকা। আচ্ছা দেখো তাহলে ছাড়টা কার উপর দেয়, ধার্য মূল্যের উপর, আর আমাকে ধার্য মূল্যটা বের করতে দিয়েছে। তাহলে 29.6% ছাড় দিচ্ছে মানে কি, মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে ছাড় দিচ্ছে 29.6 টাকা, মানে বিক্রি করছে কত টাকা। তাহলে বিক্রয় ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত, তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 মাইনাস 29.6, তাই না, 100 মাইনাস 29.6, এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 70.4। তাহলে আমি কথাটা উল্টে লিখতে পারি যে বিক্রয় মূল্য 70.4 হলে তবে ধার্য মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হবে 100 ডিভাইডেড বাই 70.4 টাকা, ঐকিক নিয়মে এত টাকা। আর বিক্রয় মূল্য কত বলে দিয়েছে আমাকে, বিক্রয় মূল্য বলেছে দেখো 704 টাকা। তাহলে বিক্রয় মূল্য 704 টাকা হলে ধার্য মূল্য কত হবে, 100 ইন্টু 704 ডিভাইডেড বাই 70.4। আচ্ছা এই 70.4 এর পয়েন্টে যদি তুলে দিই তাহলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে, নিচেও দেখো 704 উপরেও 704, এটা কেটে যাবে। তাহলে 100 আর 10 গুণ করলে কত হয়, 1000 টাকা। তাহলে দ্রব্যটার ধার্য মূল্য কত হবে, 1000 টাকা। তোমরা অন্যভাবেও শর্টকাটে করতে পারো, কিন্তু এইভাবে তোমরা যদি করো তোমাদের অঙ্ক পুরো বুঝতে আর কোনো অসুবিধা হবে না। শর্টকাটে করলে দেখো এক একটা ইয়ের জন্য এক এক রকম ফর্মুলায় ফেলতে হবে, তাহলে কিন্তু মাথা গুলিয়ে যাবে। তোমরা এইভাবে করতে পারো, তাহলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা যাই দিক না কেন তোমরা ঠিক অঙ্ক করে আসতে পারবে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। তাহলে কি বলেছে, ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, তাহলে ছাড়ের হার কত। আচ্ছা দেখো কি বলছে, ক্রয় মূল্যের উপর 10% বাড়ে, তাহলে আমি ক্রয় মূল্যটাকে ধরছি হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য ধরছি কত, 100 টাকা। তাহলে কি করেছে, ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার উপর 10% বাড়িয়েছে, মানে তাহলে ধার্য মূল্য কত হবে, 110 টাকা হবে। 100 টাকায় 10 টাকা বাড়িয়েছে মানে 110 টাকা। যদি 20% বাড়াতো তাহলে 120 টাকা হতো। তাহলে ধার্য মূল্য কত, যেহেতু 10% বাড়িয়েছে, ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য হবে 110 টাকা। আচ্ছা, এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। আচ্ছা দেখো তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, ক্ষতি হচ্ছে 1%, 1% ক্ষতি মানে কি, ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হয় 1 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে, এখানে দেখো ক্রয় মূল্য আমি 100ই ধরেছি, তাহলে 100 টাকা হলে ক্ষতি হচ্ছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যের থেকে 1 টাকা কম হবে, মানে 100 মাইনাস 1 টাকা, তার মানে কত, 99 টাকা। আচ্ছা তাহলে ছাড়ের হার কত, ছাড়ের হার আমি কি করে বার করি, ছাড় ডিভাইডেড বাই ধার্য মূল্য ইনটু 100, অত পার্সেন্ট। তাহলে ছাড়ের হার সমান সমান কত হবে, ছাড়ের হার সমান সমান ছাড়, ছাড় কত, এই যে 1 টাকা ছাড় দিয়েছে তাই না, এই ক্রয় মূল্য ছিল 100, আচ্ছা ভুল করলাম আমি, ছাড় দিয়েছে কত, ছাড় দিয়েছে হচ্ছে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে তবে ছাড় বেরোয়। তাহলে 110 মাইনাস 99 কত হয়, 11 টাকা হয়। তাহলে ছাড়ের হার কত হবে, যত টাকা ছাড় দিয়েছে মানে 11 ডিভাইডেড বাই ধার্য মূল্য, ছাড় সবসময় ধার্য মূল্যের উপর দেয়, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই 110 ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা এই শূন্য একটা শূন্য কেটে দিলাম, 11 11 কেটে গেল, তাহলে কত থাকছে, 10%। তাহলে ছাড়ের হার কত, 10%, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে,
বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে, আচ্ছা দেখো ক্রয় মূল্য বলেছে 900 টাকা আর লাভ করেছে 25%, তাহলে এই 900 টাকা থেকে 25% লাভ মানে আমি এখান থেকে দ্রব্যটার বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য থেকে আরো 25% লাভ করেছে মানে ক্রয় মূল্য থেকে আরো 25% বেশি হবে, মানে 900, ক্রয় মূল্য কত 900 ইন্টু তার থেকে আরো 25% বেশি মানে কত 100 যোগ 25/100 মানে 125 ডিভাইডেড বাই 100। আচ্ছা এই 100 আর শূন্যগুলো কেটে দিলাম, ঠিক আছে, তাহলে কত হয় 9 আর 125 গুণ করলে হয় 5 9 45 এর 5 হাতে 4 9 2 18 এর 4 22 এর 2 হাতে 2 9 কে 9 2 11, তাহলে বিক্রয় মূল্য কত হলো 1125 টাকা। আচ্ছা এবার কি বলেছে দেখো, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছে, তা ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া মানে কি, মানে যদি ধার্য মূল্য 100 টাকা হয় তাহলে ছাড় দিয়েছে 10 টাকা, মানে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রি করছে কত টাকা দিয়ে, 10 টাকা কম নিচ্ছে মানে 90 টাকায় বিক্রি করছে। তা কথাটাকে যদি আমি উল্টে লিখি তাহলে কি হবে, বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ধার্য মূল্য কত 100 টাকা, আমি শর্টে লিখছি, হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কত হবে 100/90 টাকা। আর বিক্রয় মূল্য আমাকে এখানে বলে দিয়েছে কত বেরিয়েছে, বিক্রয় মূল্য 1125, তাহলে বিক্রয় মূল্য 1125 টাকা হলে ধার্য মূল্য তাহলে কত হবে 100 ইন্টু 1125 ডিভাইডেড বাই 90। এই শূন্য কেটে যায়, আচ্ছা এটাকে 9 দিয়ে কাটাকুটি যায়, 9 দিয়ে দিলে 11 এর মধ্যে একবার যায়, তারপরে 2 2 মানে 4 2 বার যায়, তারপরে 4 5 5 হয়, তাহলে কত হলো 1 2 5 আর শূন্য গুণ করলে 1250 টাকা। তাহলে দ্রব্যটার ধার্য মূল্য কত করতে হবে, দ্রব্যটার ধার্য মূল্য হবে 1250 টাকা। আচ্ছা তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। আচ্ছা পরপর দুবার 20% ও 10% ছাড় দিয়েছে মানে সমতুল্য ছাড়টা কত হবে 20 যোগ 10 মাইনাস এদের গুণফল মানে 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। আচ্ছা এই শূন্য এই শূন্য দুটো দেখো কেটে যাচ্ছে, তাহলে কত হয় 20 আর 10 যোগ করলে কত 30 বিয়োগ 2 মানে কত হচ্ছে 28% হচ্ছে। তার মানে কি কত পার্সেন্ট ছাড় দিয়েছে 28%, তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্য বার করতে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে 500 ইন্টু যতটা ছাড় দিয়েছে তার মানে ওর বিক্রয় মূল্য কত হবে 28% যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 100 মাইনাস 28% মানে 72% হবে, ধার্য মূল্যের 72% হবে ওর বিক্রয় মূল্য, আমি একবারে করে দিচ্ছি, তাহলে 500 ইন্টু তাহলে উপরে কত হতো 100 মাইনাস 28 ডিভাইডেড বাই 100, তাহলে কত হয় 100 মাইনাস 28 করলে 72 ডিভাইডেড বাই 100। আর যদি ছাড় বের করতাম তাহলে 500 ইন্টু 28/100 করতাম, আমি তো একবারে বিক্রয় মূল্য করছি তাই জন্য একবারে বাদ দিয়ে দিয়েছি। তাহলে দেখো 100 শূন্য শূন্য কেটে যায়, শূন্য দুটো কেটে দিই, তাহলে কত হয় 5 আর 72 গুণ করলে কত 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1 5 7 35 36, মানে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে 360 টাকা হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে কত লাভ হতো। আচ্ছা দেখো দ্রব্যটার ধার্য মূল্য বলেছে 480 টাকা, ছাড় দিয়েছে কত দেখো 10%, তাহলে বিক্রয় মূল্য কত, যদি 10% ছাড় দেয় ধার্য মূল্য যদি 480 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত 480 ইন্টু 10% ছাড় দিয়েছে মানে বিক্রয় মূল্য কত হবে 480 90% হবে, মানে 480 ইন্টু 90/100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে গুণ করলে কত হয় 8 নং 72 2 হাতে 7 4 নং 36 এর সাথে 43 মানে কত হলো 432 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা বেরোলো কি বিক্রয় মূল্য 432 টাকা। আচ্ছা দেখো তাহলে 10% ছাড় দিলে আবার কি বলেছে দেখো 8% লাভ করেছে, তাহলে দেখো 8% লাভ করা মানে কি, এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করবো, 8% লাভ মানে কি, যদি ক্রয় মূল্য 100 টাকা হতো তাহলে লাভ করতো 8 টাকা, মানে বিক্রয় করতে কত 108 টাকায়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ করতে এই বিক্রয় করতে 108 টাকায়। কথাটা আমি ঘুরিয়ে লিখতে পারি, কি লিখবো, যে বিক্রয় মূল্য 108 হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কত হবে 100 ডিভাইডেড বাই 108, আর বিক্রয় মূল্য কত বেরিয়েছে আমার 432, তাহলে বিক্রয় মূল্য 432 হলে ক্রয় মূল্য কত হবে 100 ইন্টু 432 ডিভাইডেড বাই 108, ওই ক্রমে করে ফেললাম, এটাকে দেখো 4 দিয়ে গুণ করলে 432 হয়, তাহলে 4 তাহলে কত বেরোলো 400, তাহলে ক্রয় মূল্য কত বেরোলো 400 টাকা। আচ্ছা কি বের করতে বলেছে দেখো, সে যদি কোনো ছাড় না দিলে তার কত লাভ করতো, তাহলে ছাড় না দিলে মানে কি, মানে ধার্য মূল্য যেটা ছিল সেই দামেই যদি বিক্রি করতো মানে 480 টাকাতেই যদি বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো। আচ্ছা দেখো
সে কিনেছে কত টাকায়? 400 টাকায়। বিক্রি করতো কত টাকায়? তাহলে 480 টাকায়। মানে তার লাভ হতো কত? 480 মাইনাস 400 মানে কত হতো লাভ? সমান সমান 80 টাকা। তাহলে লাভের হার কত? তাহলে লাভের হার সমান সমান কত হবে? যত টাকা লাভ হচ্ছে তত ডিভাইডেড বাই, লাভের হার সবসময় কার উপর বের করে? ক্রয় মূল্যের উপর, ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 400 মানে 80 ডিভাইডেড বাই 400 ইন্টু পার্সেন্টেজে মানে 100%, গুণ করতে হবে 100। এটা কেটে দিলে হয় 4, 4 দিয়ে 80 কে কাটলে হয় 20, মানে কত পার্সেন্ট লাভের হার? 20%, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে, এটাও দেখো পরপর 15% ও 10% ছাড়, তাহলে তার সমতুল্য ছাড় কত হবে? 15 যোগ 10 মাইনাস 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। একটা শূন্য একটা শূন্য কেটে গেল। আচ্ছা 10 আর 15 কে 5 দিয়ে যায় মানে 2 আর 3 হয়, তাহলে 15 আর 10 যোগ করলে হয় 25 বিয়োগ 3/2 করলে কত হয়? 1.5। তাহলে 25 থেকে 1.5 বাদ দিলে কত হয়? 23.5। মানে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত? 23.5%। আচ্ছা ছাড় দিয়ে বিক্রয় করেছে কত টাকায়? 3060 টাকায়। তাহলে দেখো 23.5% ছাড় দেওয়া মানে কি? মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তবে ছাড় দিয়েছে 23.5 টাকা, মানে বিক্রি করেছে কত? 100 মাইনাস 23.5 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত হতো? 100 মাইনাস 23.5 যদি আমি করি তাহলে কত হয়? 76.5 টাকা। তাহলে কথাটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, মানে 76.5 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, তাই লিখি। তাহলে বিক্রয় মূল্য 76.5 টাকা হলে ধার্য মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কত হবে? 100 ডিভাইডেড বাই 76.5 টাকা। আর বিক্রয় মূল্য কত বলে দিয়েছে আমাকে? যে 3060 টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য 3060 টাকা হলে ধার্য মূল্য কত হবে? গুণ করতে হবে 100 ইন্টু 3060 ডিভাইডেড বাই 76.5। আচ্ছা পয়েন্টটা তুলে দিলে উপরে একটা 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এবার কাটাকুটি করি, এই 10 দিয়েই একই কাটি, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10 আর নিচেরটা হবে 5 একে 5, 2 6 5 5 25, 1 5 3। আচ্ছা 153 কে দেখো 2 দিয়ে গুণ করলে 306 হয়, তাহলে এটা কত হবে? 2 আর 0, তাহলে উপরে কত হলো? 20 দুগুণে 40 আর দুটো শূন্য গুণ করলে হয় 40, এর পরে দুটো শূন্য মানে 4000 টাকা। এটা কি বেরোলো? এটা বেরোলো ধার্য মূল্য। আমাকে তো ধার্য মূল্যটাই বের করতে বলেছে, তাহলে ধার্য মূল্য কত হবে? 4000 টাকা হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। আচ্ছা আগে এরকম অঙ্ক করেছিলাম, তার উল্টো অঙ্ক দিয়েছে। আগে ক্রয় মূল্য এত পার্সেন্ট বাড়ালে কত লাভ হচ্ছে এরকম টাইপের ছিল, এখন ক্রয় মূল্যটাকে কত বাড়ালে। আচ্ছা তো আমি এখানে কি ধরতে পারি? ক্রয় মূল্যটাকে ধরি 100 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য ধরছি 100 টাকা, দ্রব্যটার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে আমি ছাড় এড়িয়ে কিছু বের করতে পারবো না। তারপরে দেখো কি বলেছে? 17% লাভ থাকবে। তাহলে 17% লাভ মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ হয় 17 টাকা। তাহলে বিক্রি করেছে কত টাকায়? 100 যোগ 17 মানে 117 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 17, তার মানে কত হয়? 117 টাকা। আচ্ছা এবার ছাড়ে আসি। ছাড় দিয়েছে কত পার্সেন্ট? 10%। তা 10% ছাড় মানে কি? ধার্য মূল্য, ছাড়টা দেয় ধার্য মূল্যের উপর, মানে ধার্য মূল্য 100 টাকা হলে তাহলে ছাড় দিয়েছে 10 টাকা, মানে বিক্রি করেছে কত? 90 টাকা। তার মানে কি? মানে ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। কথাটাকে ঘুরিয়ে দিই, তার মানে বিক্রয় মূল্য 90 টাকা হলে ধার্য মূল্য কত হবে? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কত? 100 ডিভাইডেড বাই 90 টাকা। আর বিক্রয় মূল্য কত বেরিয়েছে আমার? 117 বেরিয়েছে, তাহলে 117 টাকা হলে ধার্য মূল্য কত হবে? 100 ইন্টু 117 ডিভাইডেড বাই 90। একটা শূন্য একটা শূন্য কেটে যায়, আর 9 কে দেখো 13 দিয়ে গুণ করলে 117 হয়, তাহলে কত হবে? 130 টাকা। তাহলে দ্রব্যটার এটা কি বেরোলো? এটা ধার্য মূল্য বেরোলো। ধার্য মূল্য হচ্ছে 130 টাকা হবে। যদি এই ইয়েগুলো আমার পূরণ হয়, যদি 10% ছাড় দিয়েও 17% লাভ করে, তাহলে ধার্য মূল্য হবে কত? 130 টাকা। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে দেখো? ক্রয় মূল্যের উপর কত বাড়ালে। আমি ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 টাকা। তাহলে তাকে কত করতে হবে? 130 করতে হবে ধার্য মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপর কতটা বাড়াতে হবে? 100 তে 30 বাড়াতে হবে, তার মানে কত পার্সেন্ট বাড়াতে হবে? 30%। 100 তে যতটা বাড়াতে হয় তার মানে তত পার্সেন্ট বাড়াতে হয়। তাহলে 100 ছিল সেটাকে আমার বাড়িয়ে 130 করতে হবে, মানে কত বাড়াতে হচ্ছে? 30 বাড়াতে হচ্ছে। 100 তে 30 মানেই কত পার্সেন্ট বাড়াবে? 30% বাড়াবে, অপশন এ। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে দেখো, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে। দেখো এই অঙ্কগুলো দেখো শর্টকাটে করা যায়, আমি তোমাদের একদম বেসিক কনসেপ্ট দিয়ে করছি। তাহলে দেখো
তোমাদের কোনো ভুল হবে না। শর্টকাটে করলে দেখো এক একটা টাইপের জন্য এক এক রকম ফর্মুলাই পড়বে। তো আমি বেসিক বলে দিচ্ছি, দেখো তোমাদের কোনোদিন বুঝতে অসুবিধা হবে না আর কোনোদিন ভুল করবে না। দেখো প্রথমে কি বলেছে, যদি 3টে আমকে 4টে আমের ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে 3টে আমে 4টে আমের ক্রয় মূল্য বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি ধরছি একটা আমের ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে একটার ক্রয় মূল্য x হলে এবার কার কার বের করবো, 3টের আর 4টের বের করবো। একটা যদি x হয় ক্রয় মূল্য, তাহলে 3টের ক্রয় মূল্য কত হবে, 3x টাকা। 4টের ক্রয় মূল্য কত হবে, 4x টাকা। এইবার কি বলেছে পড়ো, 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয়, মানে 3টে আমের বিক্রয় মূল্য হচ্ছে 4টে আমের ক্রয় মূল্যের সমান। তাহলে 3টি আমের বিক্রয় মূল্য কত হবে, 4টে আমের ক্রয় মূল্য যত তত, মানে এই যে 4টে আমের ক্রয় মূল্য কত, 4x, মানে 3টে আমের বিক্রয় মূল্য হবে 4x। আচ্ছা, তাহলে এদিকে আমি কি পেলাম, 3টে আমের ক্রয় মূল্য রয়েছে আমার 3x আর 3টে আমের বিক্রয় মূল্য রয়েছে 4x। তাহলে 3টে আম বিক্রি করে আমার লাভ হচ্ছে কত, 4x মাইনাস 3x, মানে কত হয় x। তাহলে লাভ হচ্ছে কত, x টাকা। সেটা কার উপরে, 3টে আম যেহেতু বিক্রি করছে মানে 3টে আমের ক্রয় মূল্যের উপরে লাভ হয়, তাহলে লাভের হার কত হবে, লাভের হার সমান সমান 3টে আম বিক্রি করে যেই টাকাটা লাভ হচ্ছে মানে x ডিভাইডেড বাই 3টে আম যেহেতু বেচে, তাহলে 3টে আমের ক্রয় মূল্য হবে মানে 3x, তাহলে x ডিভাইডেড বাই 3x। আর পার্সেন্টে জানতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, গুণ 100%। x x কেটে গেল, তাহলে হয় কত, 100/3, মানে করলে কত হয় 33 পূর্ণ 1/3%, মানে অপশন বি হবে। আচ্ছা অপশন বি না, অপশন বি না, অপশন সি হবে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করো, অপশন বি তে 33.1/4% আছে। তাহলে বোঝা গেল আশা করি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে লিখিত মূল্যের উপর 10% ছাড়। আচ্ছা, লিখিত মূল্যটা ওই অনেকটা ধার্য মূল্যের মতো, ধার্য মূল্য লিখিত মূল্য সব একই, ঠিক আছে। মানে লিখিত মূল্য যেটা মার্কড প্রাইস বা যেটা লেখা থাকে সেটাই লিখিত মূল্য, আর ধার্য মূল্য মানে যেটা চাই ওই ধরে নাও সেম জিনিসই। তাহলে লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত। আচ্ছা দেখো, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়েছে, তাহলে আমি ধরছি লিখিত মূল্যটাই হচ্ছে, লিখিত মূল্যটা হচ্ছে 100 টাকা। তাহলে ছাড় দিয়েছে কত, 10%, মানে 100 টাকায় তাহলে 10 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 10 টাকা যদি ছাড় দেয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, 100 মাইনাস 10 মানে 90 টাকা। আচ্ছা এবার দেখো লাভ করেছে, লাভ করেছে কত পার্সেন্ট, 12%। তাহলে 12% লাভ করেছে, তার মানে আমি কি লিখতে পারি, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় লাভ করেছে 12 টাকা। আবার কি লিখতে পারি, ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত, 100 যোগ 12 মানে 112 টাকা। কথাটাকে আমি ঘুরিয়ে লিখি, তাহলে কি লিখবো, বিক্রয় মূল্য যদি 112 হয় তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100। তাহলে বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 112। আর বিক্রয় মূল্য আমি এখানে কত পেয়েছি, 90 পেয়েছি, তাহলে বিক্রয় মূল্য 90 হলে ক্রয় মূল্য কত হবে, 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 112। আচ্ছা এরকম বেরোলো, 12% লাভে বিক্রয় মূল্য 90 হলে কত। আচ্ছা ঠিকই আছে, দেখি করি কিরকম আসে। 4 দিয়ে কাটা যায়, হ্যাঁ 4 দিয়ে কাটলে কত হয়, 4 দুগুণে 8 আর 3 2, মানে 4 8 32, আর এটাকে কাটলে হয় 25। আবার 28 আর 90 কে দেখো 2 দিয়ে কাটা যায়, মানে 14, এটা হবে 45। আচ্ছা তাহলে ক্রয় মূল্য বেরোলো কত আমার, 25 ইন্টু 45 ডিভাইডেড বাই 14। ঠিক আছে, এটা বেরোলো ক্রয় মূল্য। আমাকে কি বার করতে বলেছে, দেখো ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত। তাহলে আমার ক্রয় মূল্য বেরোলো কত, এইটা, লিখিত মূল্য কত দেখো 100, তাহলে তাদের অনুপাত কত হবে, 25 ইন্টু 45 ডিভাইডেড বাই 14 ইস্টু 100। আচ্ছা এই 25 আর 100 দেখো কেটে যায়, তাহলে কত হয়, 4 হয়। তাহলে অনুপাত কত হবে, 45/14 থাকলে এরকম থাকলে কি এই 14টা কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 45, আচ্ছা আমি ভেঙে লিখি, 45/14 ইস্টু 4। তাহলে এরকম থাকলে কি হবে, 45 ইস্টু এই 14টা আমি 4 এর সাথে গুণ করে দিলেও হয়ে যাবে, মানে 4 14 কত হবে, 56 হবে। তাহলে অনুপাত কত বেরোবে, ক্রয় মূল্য লিখিত মূল্যের 45:56, মানে অপশন এ হবে। হ্যাঁ, তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। তাহলে আমি কি করব, ক্রয় মূল্যের উপর 40% বাড়াচ্ছে মানে আমি ক্রয় মূল্যটাকে 100 ধরে নিই, তাহলে আবার সুবিধা হবে। আমি ধরলাম ক্রয় মূল্যটা 100, তাহলে ধার্য মূল্য কত হবে, ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়েছে মানে কি 100 তে 40 বাড়িয়েছে, তাহলে ধার্য মূল্য কত হবে, 140 হবে। আচ্ছা সে তারপর কি করেছে দেখো, 5% ছাড় দিয়ে, আচ্ছা এটা না x ধরে করি, হ্যাঁ x ধরে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এরকম করে করলেও হবে, x ধরে করলে বুঝতে সুবিধা হবে, এরকম করে করলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা তাহলে আমি ক্রয় মূল্য ধরি x টাকা, ক্রয় মূল্য ধরলাম কত, x টাকা। তাহলে ধার্য মূল্য কি 40% বাড়িয়েছে,
তাহলে ধার্য মূল্য কত হবে, x এর থেকে আরো 40% বেশি, সেটা কি করে করব, x ইন্টু, তাহলে উপরে কি হয় 100 যোগ 40/100, মানে 140 বাই 100, কাটাকুটি যায়, এটা কেটে দিলাম, এটাকে কাটলে 2 দিয়ে কাটলে 5 আর 7, মানে কত হলো 7x/5। আচ্ছা, তারপরে কি করেছে দেখো, সে তারপর 5% ছাড় দিল, তাহলে 5% যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 7x/5 এর থেকে 5% ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত হবে, 7x/5 এর 95%, 5% কমে যাবে, মানে বিক্রয় মূল্য হবে 7x/5 ইন্টু 5% ছাড় দিয়েছে, মানে কত হবে 95/100, অত হবে বিক্রয় মূল্য। আর যদি খালি ছাড়টা বের করতাম 7x/5 ইন্টু 5/100 করতাম, তাহলে 95/100। আচ্ছা, এখানে দেখো কাটাকুটি যায়, 20 হয়, এটাকে 5 দিয়ে কাটলে হয় 19, তাহলে কত হচ্ছে উপরে, এরকম রেখে দিই, হ্যাঁ, 7x/5 ইন্টু 19/20, এটা সমান সমান আর কত বলেছে, বিক্রয় মূল্য 1064 বলেছে, ইট ইজ ইকুয়াল টু 1064। আমাকে কি বার করতে হবে, x এর মান, তাহলে x সমান সমান কি 1064 ইন্টু 5 ইন্টু 20, এগুলো বাদিকে নিচে ছিল, ডান পাশের উপরে চলে যায়, ডিভাইডেড বাই, আর 7 আর 19 বাঁ পাশের উপরে ছিল, নিচে চলে আসবে। আচ্ছা, 7 দিয়ে দেখো 1064 কে কাটা যায়, তাহলে 7 একে 7, 3 6, 5 7 35, 1 4, 7 দুগুণে 14। আচ্ছা, 19 কে দেখো 8 দিয়ে গুণ করলে 152 হয়, তাহলে 8 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হলো, 8 গুণ 5 মানে 40, 40 গুণ 20 করলে হয় 800, তাহলে এটা ক্রয় মূল্য বেরোলো হচ্ছে 800 টাকা। আমাকে কি বার করতে দিয়েছে, তাহলে কত লাভ বা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য আমার 800 বেরোলো, আমার বিক্রয় মূল্য কত, এই যে 1064, তাহলে লাভ হচ্ছে কত, লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো, মানে 1064 মাইনাস 800, মানে কত হয় 264, তাহলে আমার লাভ হচ্ছে কত, 264 টাকা, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত। আচ্ছা, এটা আমি x ধরেও করতে পারি, 100 ধরেও করতে পারি, আমি 100 ধরে করি, তাহলে দেখো সহজে করতে পারবে। আমি ধরছি ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে, যেটা আমার সোজা হবে আমি সেটা ধরে করবো, বা যেটা বুঝতে সুবিধা হবে। তাহলে ছাড় দিয়েছে কত, দেখো ধার্য মূল্যের 1/5 অংশ, তাহলে ছাড় সমান সমান কত হবে, ধার্য মূল্যের 1/5 মানে কি 100 এর 1/5, মানে 100 ইন্টু 1/5, এত টাকা, তাহলে কত হয়, 5 দিয়ে কাটলে 20 হয়, মানে কত টাকা ছাড় দিয়েছে, 20 টাকা ছাড় দিয়েছে। আচ্ছা, 20 টাকা যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকাতে 20 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, 100 মাইনাস 20, মানে কত হবে 80 টাকা। আচ্ছা, আবার কি বলেছে দেখো, ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, তাহলে ছাড় কত 20 টাকা, তাহলে ক্ষতি কত হচ্ছে ছাড়ের 1/2, মানে 20 গুণ 1/2 টাকা, মানে কাটলে হয় 10, মানে কত হচ্ছে ক্ষতি 10 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 80 টাকা, ক্ষতি হচ্ছে 10 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে, যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্য কি হবে, বেশি হবে, তাহলে বিক্রয় মূল্যের সাথে যদি আমি ক্ষতিটাকে যোগ করি তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে, মানে কত হবে 80 যোগ ক্ষতি কত 10, মানে 80 যোগ 10 টাকা হবে ক্রয় মূল্য, মানে কত হচ্ছে 90 টাকা। আমাকে কি বার করতে বলেছে, ক্ষতির হার, তাহলে ক্ষতির হার সমান সমান কি হবে, ক্ষতির হার সমান সমান কত, যত টাকা ক্ষতি হচ্ছে তত, মানে এই যে 10 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, কারণ ক্ষতি লাভ সব সময় ক্রয় মূল্যের উপর বের করে, ক্রয় মূল্য কত 90 টাকা হচ্ছে, তাহলে 10 ডিভাইডেড বাই 90, পার্সেন্টেজ জানতে হবে, মানে ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 100/9, 100/9 কে যদি আমি ভাগ করি কত হয়, 11 পূর্ণ 1/9, এত পার্সেন্ট, মানে অপশন বি হবে। তারপরে, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য হয় 550.80 টাকা, প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় অঙ্ক, দ্বিতীয় ছাড় কত। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, দেখো বলছে ধার্য মূল্য ছিল 720 টাকা কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে 550.80 টাকা, তাহলে ছাড় দিয়েছে কত, আমি আগে বের করে নি, হ্যাঁ, তাহলে ছাড় সমান সমান কত, ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই বেরিয়ে যাবে, মানে 720 মাইনাস 550.80, বিয়োগ করলে কত হবে, 0, 8 এর থেকে 2, 1 মানে 9, 5 এর একে 6 মানে 6, 5 এর একে 6 মানে 1 হবে, তাহলে ছাড় দিয়েছে কত টাকা, 169.20%। আবার দুবার ছাড় দিয়েছে, প্রথম ছাড়টা কত বলেছে, প্রথম ছাড়টা বলেছে 10%, তাহলে দ্বিতীয় ছাড় কত। আচ্ছা, আমি ধরছি দ্বিতীয় ছাড়টা হচ্ছে x%, দ্বিতীয় ছাড় হচ্ছে x%, তাহলে এই 10% আর x% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে, 10 প্লাস এক্স মাইনাস 10 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট, এটা হচ্ছে দুটো ছাড়ের সমতুল্য ছাড়, এটা ইজ ইকুয়াল টু কত হবে,
তাহলে হবে 10 প্লাস এক্স মাইনাস এখানে দেখো এটা এটা কেটে যায়, তাহলে কত হয় এক্স বাই 10। তাহলে কত করতে পারি 10 প্লাস এটা যদি আমি লসাগু করি তাহলে 10x মাইনাস এক্স মানে কত বেরোচ্ছে 10 প্লাস 9x বাই 10 এত পার্সেন্ট, এটা হচ্ছে সমতুল্য ছাড় বেরোলো। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমার ছাড় দিয়েছে কত, ছাড় দিয়েছে হচ্ছে 169.20 টাকা। তাহলে এখানে আমি যদি ছাড়ের পার্সেন্টেজটা বার করি তাহলে কত হয়, প্রথমে যদি আমি ছাড়ের পার্সেন্টেজটা বার করতাম তাহলে ছাড়ের হার সমান সমান কত, যত টাকা ছাড় দিয়েছে মানে 169.20 ডিভাইডেড বাই ধার্য মূল্যটা মানে 720 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে নিচে কত 100 দিয়ে গুণ করতে হবে, এই 100 দেখো কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার 72 আর 1692 এটাকে দেখো কত দিয়ে কাটা যায়, এটাকে যদি আমি 6 একে 7 আর 9 দিয়ে যায়, হ্যাঁ তাহলে 8 নং 72 আর এটাকে কাটলে 9 একে 9 7 নং 7 আর 9 মানে 8 নং 72, তারপরে 7 দিয়ে মানে আবার 8 দিয়ে যাবে। আচ্ছা 8 আর 188 কে দেখো 4 দিয়ে যায়, তাহলে 4 দুগুণে 8 আর এটা হবে 4 4 16 আর 2 8 মানে 4 7 28, তাহলে আমার কত বেরোচ্ছে 47/2। তাহলে এই যে এত পার্সেন্ট, তার মানে এই যে এইটা যেটা বেরিয়েছে এটা সমান সমান হচ্ছে 47/2%। আমি পার্সেন্ট হাটিয়ে দিই, হ্যাঁ দরকার নেই এটা হাটিয়ে দিই, তাহলে আমার কত বেরোচ্ছে 9x/10 যদি আমি রাখি সমান সমান কত হবে 47/2, আর এই 10টা ডান পাশে গেলে -10 হয়ে যাবে, তাহলে 9x/10 সমান সমান কত হবে, লসাগু হবে 2 মানে 47 বিয়োগ 20, তার মানে কত হয় 47 থেকে 20 বাদ দিলে হয় 27/2। আচ্ছা এদিকেই করছি, হ্যাঁ 9x/10 সমান সমান হলো 27/2, তাহলে x সমান সমান কত হবে 27/2 ইন্টু উল্টে যাবে ডান দিকে গেলে মানে 10/9 হবে, 9 দিয়ে 27 কে কাটলে 3 আর 2 দিয়ে 10 কে কাটলে হয় 5 মানে x এর মান কত বেরোলো 3 5 15। তাহলে দ্বিতীয় ছাড়টা কত পার্সেন্ট হবে, দ্বিতীয় ছাড়টা হবে 15%। এটা কিন্তু একটু কঠিন আছে, হ্যাঁ একটু বড় হয়ে গেল। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি। তাহলে আমি কি করব, আমি ক্রয় মূল্যটা ধরি 100 টাকা, ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, তাহলে লিখিত মূল্য কত হবে, লিখিত মূল্য মানে ওই ধার্য মূল্য ধরতে পারো বা লিখিত মূল্য একই জিনিস, 40% বেশি মানে কত হবে 140 টাকা। তাহলে কত ছাড় দিলে তার 12% লাভ হবে। আচ্ছা দেখো তাহলে 12% লাভ হচ্ছে মানে আমি কি জানি, মানে ক্রয় মূল্য 100 হলে আমার বিক্রয় মূল্য হবে 112 টাকা, তাহলে ক্রয় মূল্য আমি 100 ধরেছি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে 112 টাকা হবে, তাই না? আচ্ছা তাহলে কত ছাড় দিয়েছে, আমার লিখিত মূল্য 140, বিক্রয় করেছে 112, তাহলে ছাড় দিয়েছে কত, তাহলে ছাড় সমান সমান কি লিখিত মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে এক্ষেত্রে, মানে 140 মাইনাস 112 করলে কত হয় 28 হয়, তাহলে ছাড়ের হার কত হবে, তাহলে ছাড়ের হার সমান সমান যত টাকা ছাড় দিয়েছে তত মানে 28 ডিভাইডেড বাই লিখিত মূল্য মানে 140 ইন্টু 100 এত পার্সেন্ট। এই শূন্য কেটে দিলাম, আচ্ছা 14 দুগুণে 28, তাহলে কত হয় 2 10 কে 20 মানে 20% ছাড় দিয়েছে, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে কত লাভ হতো। আচ্ছা একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, তাহলে আমি ধরছি ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, হ্যাঁ ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 20% লাভ করেছে মানে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে আমার 120 টাকা হবে 20% লাভ করলে 120 টাকা। এবার কি বলছে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে, দেখো এখন বিক্রয় মূল্য হচ্ছে 120, তাহলে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, ওটা গুণ 2 হবে, তাহলে এখন নতুন বিক্রয় মূল্য কত হবে, দ্বিগুণ মূল্যে করলে 120 গুণ 2 মানে কত হয় 240 টাকা। আচ্ছা বলেছে তাহলে তার কত লাভ হতো, আমার কি ক্রয় মূল্য কত ছিল 100, বিক্রি করছে কত 240-এ, তাহলে লাভ কত হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 240 মাইনাস 100 কত হয় 140 টাকা। আচ্ছা তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 140 টাকা, তাহলে লাভের হার কত, তাহলে লাভের হার সমান সমান যত টাকা লাভ মানে 140 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 100 ইন্টু 100%, মানে কত হয় 100%, মানে কত হয় 100 কেটে গেলে 140 বা একবারে 140 বসিয়ে দিতে পারো, কারণ 100 টাকাতেই তো 140 টাকা লাভ হচ্ছে, তার মানে 140%, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড়ের পর, দেখো একটু আগে এই অঙ্কটা করিয়েছি, এটা কিভাবে করবে, পরপর দুবার 20% ও 10% ছাড় দিয়েছে মানে তাদের সমতুল্য ছাড় বের করবে, সমতুল্য ছাড় কি হবে 20 যোগ 10 মাইনাস
20 ইন্টু 10 বাই 100, তাহলে সমতুল্য ছাড়টা বেরিয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য ওইভাবে বার করবে, 900 ইন্টু যতটা ছাড় দিচ্ছে 100 থেকে তত বাদ দেবে, অত ডিভাইডেড বাই 100, এটা করলেই বেরিয়ে যাবে। বাড়িতে করবে এটা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে তার লাভের হার কত? দেখো একটু আগে এরকম একটা করিয়েছিলাম, সেটা ক্রয় মূল্য বলা ছিল, এটা বিক্রয় মূল্য বলা রয়েছে মানে বিক্রয় করেছে মানে আমি বিক্রয় মূল্য ধরি। আমি ধরি একটার বিক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে কত কত বলেছে, 100 বলেছে আর 20, তাহলে 100টার বিক্রয় মূল্য কত হবে, 100x টাকা, আর 20টার বিক্রয় মূল্য কত হবে, 20x টাকা, তাই না? আচ্ছা, এবার কি বলেছে পড়ি, তাহলে 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে 100টা বিক্রয় মূল্য, 100টা বিক্রি করেও লাভ হয় কত, 20টির বিক্রয় মূল্য লাভ হয়, মানে 100টা বিক্রি করেও লাভ হয় 20x টাকা। তাহলে 100টার বিক্রয় মূল্য হচ্ছে 100x, আর 100টা বিক্রি করে লাভ হচ্ছে 20x, তাহলে 100টার ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 100x আর লাভ 20x, তাহলে ক্রয় মূল্য কি হবে, যদি আমি বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিই তবে আমার ক্রয় মূল্য আসে, তাই না? তাহলে ক্রয় মূল্য হবে কত, 100x মাইনাস 20x, তাহলে কত হয়, 80x। তাহলে লাভের হার কত, লাভের হার মানে হচ্ছে যত টাকা লাভ হচ্ছে ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে লাভের হার কত, 20x ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 80x ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, x x কেটে গেল, 20 কে 4 দিয়ে গুণ করলে হয় 80, 4 কে 25 দিয়ে গুণ করলে হয় 100, তাহলে কত পার্সেন্ট হলো লাভের হার, মানে 25% হলো, তার মানে অপশন এ হলো। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।